আমার এই মরতে কষ্ট নাই, আমার দুইটা কষ্ট। মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে? সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে, আমি কখন মরবো, মরলে পরে সাক্ষী দিবি। আর আমরা অনুরোধ করব ব্যারিস্টার সুমনকে, দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না। আপনার স্টানবাজি এবং পোল্টিবাজির যে রাজনীতি এগুলো বন্ধ করেন না। আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান, জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান, আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে এই নাটকের অংশীদার না। ওখান থেকে বের হয়ে এসে জনগণের কাতারে থেকে জনগণের জন্য জনগণের সম্পত্তি চুরি লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলেন। তো ওসি সাহেব আমারে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল। ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না, কারণ উনি ওই লোকটা সিলেটি। মনে রাখতে হবে সে কিন্তু যুবলীগের নেতা ছিল, তারপরে হচ্ছে সে যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল ছিল এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মনোনীত প্রসিকিউটর ছিল। যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন এই কারণে আমাদের কাছে যথেষ্ট সন্দেহের সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে, ওনার যে পোল্টিবাজি করার রাজনীতি আছে এবং এক যে বাকশালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেবার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে, এই সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন। তাকে খুন করতে চায়, আবার সেটা ওসিকে বলেছে, এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে, এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ। এবং রিসেন্টলি আপনি দেখেছেন বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি দুদকে গেছেন, তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন। এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই? বড় বড় অনেক ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে উনি কথা বলেন নাই। তো এখন প্রশ্ন হচ্ছে হুট করে উনি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন? তো এই সবগুলো বাস্তবতার উপরে ভিত্তি করে, কিন্তু তারপরেও আমরা বলতে চাই যে নাগরিক হিসাবে যে কারো সংবিধানে দেয়া আইনের শাসনের অংশ হিসাবে তার বিচার পাওয়ার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে। সেক্ষেত্রে পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা যারা আছে তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আইনি সুরক্ষা তাকে দেওয়া দরকার, সেটা যেন সে কোনোভাবে বঞ্চিত না হয়। বাংলাদেশে কুইক রেন্টালের নামে যে লুটপাটের বিদ্যুৎ খাত তৈরি করেছে এই সরকার, গত 15-16 বছরে প্রতিদিন প্রতি বছর $1 বিলিয়ন শুধুমাত্র কুইক রেন্টালের নামে যেই টাকা লুটপাট করে দিচ্ছে দেশে এবং বিদেশে। সরকার আইন করে দিয়েছে কুইক রেন্টালের টাকা টাকায় দেয়া যাবে না, ডলারে শোধ করতে হবে। এবং এই ডলারের টাকাগুলো যখন সিঙ্গাপুরে গিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা বিলিয়নিয়ার হয়, ফোর্বসের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ীদের নাম আসে, তখন বুঝতে হবে আমার আপনার গরিব মানুষের টাকা, চাষা কৃষক ভূষক প্রতিদিনের মজুর করে কষ্ট করে যারা টাকা উপার্জন করেন, সেই গরিব মানুষদের টাকা কিভাবে ডলারে রূপান্তরিত হয়ে সিঙ্গাপুরে আর দুবাইতে লন্ডনে চলে যায়, হাজার হাজার শত শত ফ্ল্যাটের মালিক হয় এই লুটেরা সরকার। এই লুটের পিছনে রয়েছে হচ্ছে আমাদের বিদ্যুৎ খাতের কুইক রেন্টাল।